বাজারটাও তেমন। আর যারা বাজারে মেলায় দোকানে বসে বিড়ি খায়, চা খায়, প্রয়োজনীয় কাজ সেরে আসবে না, ওখানে বসে বসে আড্ডা দিবে, ওরা হলো শয়তানের দোস্ত। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? দুনিয়ায় এত দল কেন, এত মত কেন? এত দল মত কিয়ামতে থাকবে না। সমস্ত মানুষগুলো দুই দলে পরিণত হবে। কয় দল? একটু কথা বলবেন আর একটু সামনে আগায় বসেন। আমার বেশি লোক দরকার নেই, অল্প, কিন্তু যারা হবে ওরা যেন যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসলেই নামার জন্য তৈরি থাকবে। এই কথা ঠিক না বেটি? আর একটু সামনে আগায় বসেন। জায়নামাজ এগুলো রেখে করবেন কি? আসেন, আরো সামনে আসেন। মুরব্বী আছে, যুবকদেরকে সামনে দেন, সব মুরব্বীরা সামনে। এই জন্য তো সামনে সাউন্ডটা কম। যুবক ভাইরা কিছু আসেন, ওদেরকে একটু চান্স দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কি বলতে চেয়েছিলাম? মনোযোগ নাই। বাজার। সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দুই দলে বিভক্ত করা হবে। কয় দল? জোরে বলেন, কয় দল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সমস্ত মানুষগুলো দুই দলে বিভক্ত হবে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহ বলেন, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত ওরা হবে জান্নাতি। উলাইকা হিজবুল্লাহ। যারা আল্লাহর দলের অনুসারী তারা হবে জান্নাতি। এদেরকে পাওয়া যায় মসজিদে, এদেরকে পাওয়া যায় ওয়াজ মাহফিলে। কথা কোন ঠিক কিনা? এদেরকে পাওয়া যায় পীর মাশায়েখদের দরবারে। আরেক দল আছে যারা হবে শয়তানের অনুসারী। উলাইকা হিজবুশ শাইতান। আরেক দল হবে শয়তানের দল, ওরাই হবে জাহান্নামী। ওরা থাকবে বাজারে, ওরা থাকবে মেলার আড্ডায়, ওরা থাকবে জুয়ার আড্ডায়, ওরা থাকবে শরাবের আড্ডায়। জোরে কোন ঠিক কিনা? जैसा करना वैसा भरना, ना माने तू करके देख। जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। এর বান্দা কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। বিশ্বাস যদি না হয় মইরা দেখো। ঠিক না বেঠিক? জান্নাতও আছে, জাহান্নামও আছে। বিশ্বাস যদি না হয় মইরা দেখো। ওই জান্নাতে যাওয়ার জন্য হলো ওয়াজ মাহফিল। যেই মজলিসে বান্দা বসবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। জান্নাতে যাওয়ার জন্য হলো মাদ্রাসা। যেই মাদ্রাসায় ভর্তি হবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। তার পূর্বপুরুষ যারা কবরে থাকবে আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। জান্নাতে যাওয়ার মাধ্যম মসজিদে বেশি বেশি যাতায়াত করা, গুনাহ মাফ হতে থাকবে। ওই অবস্থায় মালাকুল মউতের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, মালাকুল মউত আজরাইল সালাম দিয়ে সুন্দরে তাদের রূহটা কবজ করবে। ঠিক কিনা? এই মজলিসগুলো হলো দামি মজলিস, যেই মজলিসের দাম অনেক বেশি। এই মজলিসগুলো আসমানের ফেরেশতারা দেখে, জমিনে আমরা যেমন এখান থেকে তারকা ঝলমল করতে দেখি, ওরা দেখে যেই জায়গায় মসজিদ
মাদ্রাসা, ওয়াজ মাহফিল, বলে এগুলো জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হয়, সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হয়। বিশ্বাস হয় না? বাজারে আর মেলার আড্ডায় ওখানে জ্বলে আগুন, ওখানে নূর থাকে না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আগুন গায়ে লাগে না কেন? বলে আগুন আল্লাহর ওয়ার্ডার ছাড়া কাহারও গায়ে লাগবে না। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুন ঢুকাইছেন, আল্লাহর ওয়ার্ডার ছিল না, এজন্য জ্বালাইতে পারে নাই, ঠিক কিনা? কবরে যখন ওই নাফরমান গুলোকে রাখা হবে, তখন আগুনকে অর্ডার করা হবে, তার শরীরে লেগে যাও, ওই শরীরকে জ্বালাও, জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে তার শরীরটা জ্বালায়া দাও। তখন আগুন 70 গুণ পাওয়ার নিয়ে কঙ্কাল বানায় ফেলবে। চিৎকার করলেও কোনো লাভ হবে। এই জন্য এই মাহফিল গুলোর দাম অনেক বেশি, মসজিদ মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি। পারলে সহযোগিতা করবেন, না পারলে বিরোধিতা করবেন না, ঠিক না? ঠিক। যেখানে ওয়াজ মাহফিল সেখানে মালিকের রহমত, যেখানে মসজিদ মাদ্রাসা সেখানে মালিকের রহমত। এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি এদেরকে ভর্তি করায়। ডাক্তার বানাবেন আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান নিষেধ করব না। মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে আপনাদের দরবারে দরখাস্ত হলো একটাই, সিনার ভিতরে ছোটবেলায় কোরআন ঢুকায় দেন, নাইলে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। পারেন নাই আপনি, তাওবা করেন, সন্তানকে দেন, নাতি নাতনিকে দেন। ওরা যখন সূরা ফাতিহা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, কোরআন পড়বে, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফের একটা সূরা, সূরাতুদ দুহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির হাদিস, বুখারী শরীফের চমৎকার একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সূরাতুদ দুহা তাফসীরে জালালাইনে লেখেন, এই সূরা তেলাওয়াত করার পরে একবার তাকবীর বলা সুন্নত। তাকবীর বলা কি? একটা সুন্নত আদায় করে ফেলি আমরা একসাথে। নারায়ে তাকবীর, আরো জোরে হবে আল্লাহু আকবার। তৃতীয় নম্বর একটা জোরে সাউন্ড দিবেন, যে সাউন্ডটা আগে আর দেন নাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এই সূরার মাঝে 11টি আয়াত। এই সূরার বিষয়বস্তু আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন। প্রথম 2 আয়াতে 2টা কসম করলেন, তারপরের 3 আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বরকে সান্ত্বনা দিলেন, তারপরের 3 আয়াতে নবীজির উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিলেন, আখেরি 3 আয়াতে 3টা নসিহত করলেন। সংক্ষেপে এই সূরা নাজিলের প্রেক্ষাপট, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসীর সহ, তাফসীরে মারিফুল কোরআন সহ সমস্ত তাফসীরের কিতাবগুলোতে চমৎকার আকারে লিখেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা ওহীর মেসেজ আসে, আর নবীজি ওই মেসেজটা উম্মতের কাছে পৌঁছায় দেন। নিজ মন গড়া কোন কথা আল্লাহ তাআলার পয়গম্বর বলতেন না, আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই বলতেন। বেশ কিছুদিন পরে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হিকমতে ওহী নাযিল বন্ধ করে দিলেন।
তাফসীরে জালালাইন শরীফে লেখে 15 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মুকাতিলের সূত্রে বর্ণনা করেছেন 40 দিন পর্যন্ত ওহী নাযিল বন্ধ। আমার নবী খুশি না বেজার? নবীজি পেরেশান, মালিক কি আমার উপরে বেজার হয়ে গেলেন? জিবরাইল আসে না, ওহী নাযিল হয় না। কারণ কি? ওদিকে মক্কার কাফেররা টের পেয়ে গেল মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে কিছু নতুন নতুন কথা শোনায়, এখন দেখি কিছুই বলে না। কারণ আল্লাহর নবী মন গড়া কোনো কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুন নজমে তার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে যে মেসেজ পান ওটাই উম্মতের কাছে পৌঁছায়, মন গড়া কোনো কথা বলেন না। এবার কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। হে মুহাম্মদ, কি ব্যাপার? ইন্না রাব্বাহু ওয়াদআহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপরে বেজার হয়ে গিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখেন, আবুল আহাবের বিবি উম্মে জামিল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার কাছে জিবরাইলকে লক্ষ্য করে বলে, তোমার কাছে যে ওই শয়তানটা আসতো এখন সে আর আসে না, তোমাকে ছেড়ে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর পেরেশানি আরো বেড়ে গেল। এমনিতে ওহী নাযিল বন্ধ, অপরদিকে কাফেররা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাযিল করলে নবীজি খুশি হয়ে যান। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইশারা বুঝেন? ইশারা, ইশারায় আওয়াজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে বেজার হননি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুই নম্বর সান্ত্বনা আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। তিন নম্বর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, তিনটাই সান্ত্বনা। পরিশেষে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই নেয়ামত আপনার আমার নবীকেই নতুন নতুন বুঝছে না, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি করবেন? ডায়াবেটিস এমন ধরা ধরছে মুরব্বী, আল্লাহ, ডায়াবেটিস এমন ধরা ধরছে, যুবকদেরকে খেয়ে ফেলছে মোবাইলে, ঠিক না?
এমনি যখন ধইরা লড়াই লড়াই দেখতে পাই কি যে মনোযোগ। মায়ে ডাক দেয়, কয় বাবা খানা খাও, খানার টাইম হয়েছে, 3টা বেজে গেছে। কারো রাহ, খুব ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, পড়াশোনায় গোল্লা, পরীক্ষার সামনে, মোবাইলে ব্যস্ত। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখি মাহফিল চলতে থাকে, আর যুবক কি কথা ঠিক না? এই কথা ঠিক না বেঠিক? এটা একটা গজব। যেই মোবাইল আমাকে আপনাকে মসজিদ থেকে দূরে রাখবে, মাদ্রাসা থেকে দূরে রাখবে, পড়াশোনা থেকে দূরে রাখবে, ওয়াজ মাহফিল থেকে দূরে রাখে, যেই মোবাইল, ওটা হলো গজবের মোবাইল। কথা ঠিক না বেঠি? মুরব্বীরা কয় ঠিক, যুবকরা কয় ঠিক না, যুবকরা কয় না। হায় হায়, যুবক সাহাবীদের ইতিহাস পড়ে দেখো। দুনিয়া রং তামাশা, 2 দিনের দুনিয়া, শেষ হয়ে যাবে, থাকবে না, দেহ থাকবে না, মাটি খেয়ে ফেলবে, চন্দ্র সূর্য থাকবে না, আসমান থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো ধুলিকার কণার ন্যায় তুলার মতো উঠতে থাকবে। ওই পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। রাজি আছি ইনশাআল্লাহ? ডায়াবেটিস আসেনি আর কারো? একটু সাফ সুপ দিয়ে, হ্যাঁ, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা শুরুতেই 2টা কসম করলেন, তারপরে 3 আয়াতে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। আল্লাহ কসম করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। এই আয়াতের কয়েকটা তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করেছেন। দুহা থেকে উদ্দেশ্য হলো নবীজির রিসালাত, লাইল থেকে উদ্দেশ্য হলো ওই সময় যখন ওহী নাজিল বন্ধ ছিল। 2 নাম্বার তাফসীর, দুহা থেকে উদ্দেশ্য হলো নবীজির চেহারা মুবারক, লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মুবারক। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম। বাবা এলোমেলো করলে কিন্তু বাচ্চাগুলোকে বসায় দেন, নাহলে বের করে দেন, এলোমেলো করবেন না। অল্প সময় আলোচনা হবে, এলোমেলো করবেন না। একটা মাহফিল আয়োজন করতে অনেক, আবার উঠছে কেন, স্বেচ্ছাসেবক বসো, আর লাগবে না, বসো বসো। অনেক কষ্টের পরে পোস্টার, মাইক, লাইটিং, তারপরে হ্যান্ডবিল, বহু প্রচারণার পরে একটা মাহফিলের আয়োজন। কেন? 2-4টা কোরআনের মেসেজ নিয়ে যান। আপনি ভেবেছেন আরো বাঁচবেন? আপনার মতো মানুষটা হতে পারে ফজরের আগে জানাজার এলান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বাহাদুরি করে লাভ নাই। যুবক বলে কি হলো, এরকম বহু যুবক সিগন্যাল বেজে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কসম করলেন, পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম। আল্লাহ তাআলা নবীজির চেহারার কসম করলেন, কারণ নবীজির চেহারা গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি সুন্দর চেহারা। এতটা সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউকে বানান নাই। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب فكأنك خلقت كما تشاء सारे दुनिया के आमे मिसल तू देखा नहीं तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं चाँद से तशबीह देना ये
कोई इंसाफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा साफ है। अल्लाहु আকবার। সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, পয়গম্বর আপনার মতো এত সুন্দর চেহারা বলা আর কাউকে দেখি নাই। ও দুনিয়ার মানুষ, পয়গম্বরের চেহারাকে আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করলে নিশ্চয়ই এটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও, ওই চাঁদের মাঝে দাগ আছে, আমার নবীর চেহারায় বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। জোরে কোন ঠিক কিনা? নবীজির চুলগুলো ছিল চমৎকার, বাবরি চুল। এখন যারা বাবরি রাখে সুন্নত আদর্শ হিসেবে কয়জনে রাখে? কিছু রাখে মোস্তানি করার জন্য, চাঁদাবাজি করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা দুটা কসম করলেন। এই আয়াতগুলোর 3 নম্বর তাফসীর জালালাইন শরীফে লেখেন, আল মুরাদু বিদ-দুহা আন-নাহার কুল্লাহ। দুহা থেকে উদ্দেশ্য হলো গোটা দিন, লাইল থেকে উদ্দেশ্য হলো রাত। এজন্য আমি অর্থ করলাম দুহা ওয়াল লাইলি ইযা সাজা। পয়গম্বর দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। কেনই বা রব আপনাকে ছেড়ে দিবে না? আল্লাহু আকবার। রব আপনাকে এতটা মহব্বত করেন, রবের আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে, রবের আলোচনা নামাজে আপনি নবীর আলোচনা নামাজে, রবের আলোচনা আযানের মাঝে আপনি নবীর আলোচনা আযানের মাঝে, রবের আলোচনা আসমানে আপনি নবীর আলোচনা আসমানে, রবের আলোচনা জমিনে আপনি নবীর আলোচনা জমিনে, রবের আলোচনা মসজিদের মিম্বরে আপনি নবীর আলোচনা মসজিদের মিম্বরে, রবের আলোচনা মাদ্রাসার ভিতরে আপনি নবীর আলোচনা মাদ্রাসার ভিতরে, রবের আলোচনা মাহফিলের প্যান্ডেলে আপনি নবীর আলোচনা ও মাহফিলের প্যান্ডেলে। 24টা ঘন্টা কোনো না কোনো আপনার উম্মত আপনার শানে দুরূদ পড়তেই থাকে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা নবীজির দরবারে দুরূদের হাদিয়া পৌঁছতেই থাকে। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর আওয়াজ হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। আপনাকে রব এতটা মহব্বত করেন, সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক জানায় দেন, পয়গম্বর উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায় ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য নবীর উম্মত
কদমে কদমে নবীকে অনুসরণ করে, নবীর আদর্শ অনুসরণ করে, চলার পথে নবীর আদর্শ অনুসরণ করে, ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ অনুসরণ করে চলে, পারিবারিক জীবনে নবীর আদর্শ ফলো করে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে এতটা মুহাব্বত করে সাহাবায়ে কেরাম নবী যেখানে সফরের হালতে বসেছেন সেখানেও জরুরত ছাড়াও বসেছেন। নবী যেই আমল করতেন তারাও সেই আমল করতেন, নবী যেই নামাজ পড়তেন তারাও সেই নামাজ পড়ার চেষ্টা করতেন, নবী যেই নফল রোজাগুলো রাখতেন তারাও সেই নফল রোজাগুলো রাখার চেষ্টা করে। এতটা আশিক নবীর উম্মত। আল্লাহ জানায় দেয় পয়গম্বর শুধু তাই নয়, আপনি নবী দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার একদল আশিক উম্মত থাকবে যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করবে, সন্তানের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করবে, সম্পদের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্র থেকে যদি কোন নাস্তিক বেঈমান কুলাঙ্গার আপনি নবীকে নিয়ে কটূক্তি করে ব্যঙ্গ করে, আপনার আশিক উম্মতের দল তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা সচক্ষে দেখেছি, ইতিহাস আমাদের সামনে, ফ্রান্সে নবীকে কটূক্তি করা হয়েছে, ওই আগুন বাংলার মুসলমানের কলিজায় লেগেছে। জোরে কোন ঠিক কিনা? কিছুদিন পরে পেয়েছে জুতার বাড়ি। ঠিক না বে ঠিক? জোরে কম। ভোলায় নবীকে কটূক্তি করা হয়েছে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। ও চাটখিলের মুসলমান ও যুবক ভাইরা জানতে চায়, এই চাটখিলের পবিত্র জমিনে যদি কোনো নাস্তিক বেঈমান নাপাক ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তি করে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য কারা কারা প্রস্তুত দেখতে চায়? ক্ষমতা এক পালা যায়, আরেক পালা আসে। যারাই আগে হক কথা বলে, ওই চেয়ার পাইলে এখন দাদা বাবুদের পা চাটতে শুরু করে। কথা ঠিক না? একটা সরকার ওই আইনটা পাশ করলো না যে বাংলাদেশের সংসদে আইনটা পাশ আমি করে দিলাম যে আমাদের কলিজার টুকরা প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে ব্যঙ্গ করে, ফাকতুলুহু, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। কথা ঠিক না বেঠি? এমন আইন দেখতে চান কারা কারা? হাত উঠান। আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। বাতিলের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এখন যখন সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার পথে, এখন দালালদের পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছে। ঠিক না বেঠিক? কোরআনী মাদ্রাসা কায়েম করেন, মাহফিল কায়েম করেন, ইমামদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। এই কোরআনের বাতি গ্রামগঞ্জে চলছে, শহরেও চলছে, বেশি দূর নয়, কিছুদিনের মধ্যেই এই কোরআনের বাতি সংসদে জ্বলবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? জ্বলে বলেন। আমাদের দায়িত্ব কর্তব্য হলো ওলামাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। একদল মুনাফিক থাকে, ওলামাদের ঐক্য চান না, ফেসবুকে শুধু সমালোচনা, ফেসবুকে সমালোচনা। ভুলের ঊর্ধ্বে কে আছে? ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন এভাবে দোষ চর্চা করো না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন ধ্বংস যারা সামনাসামনি মানুষের বদনাম করে তাদের জন্য ধ্বংস, যারা পিছনে পিছনে মানুষের সমালোচনা করে যাকে বলা হয় গীবত, তাদের জন্য ধ্বংস। ফেসবুকে একজনের নামে সমালোচনা করলে কবিরা গুনাহ। ঠিক না বেঠিক? আর যদি কোন আলেমের বিরুদ্ধে কেউ ফেসবুকে লেখে, তো ওর মতো কপাল পোড়া আমি আর দেখি। কথা ঠিক না বেঠিক? তুমি বুঝো কি আলেম সম্পর্কে? তুমি বুঝো কি পীর মাশায়েখ সম্পর্কে? গ্রামের চা দোকানে বসে একটা পোস্ট দিয়ে দিলে একজন আলেমের বিরুদ্ধে, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, সৈয়দ ফাইজুল করিমের বিরুদ্ধে একটা পোস্ট লিখে দিলা, বুঝো কি? আল্লাহ আমাদের সহি বুঝদান করে। সকলে বলি আমিন। সামনাসামনিও কাহারও বদনাম করব না,
পিছনে পিছনেও বদনাম করব না। আমরা সবাই মুসলমান, আমাদের রব একজন, তিনি কে? আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের ধর্ম এক ইসলাম, আমাদের কিতাব এক কোরআনে কারীম, আমাদের কিবলা এক খানায়ে কাবা। আল্লাহ শিক্ষা দিচ্ছেন ঐক্যবদ্ধ যদি হতে পারো, মুসলমান সংখ্যায় কম থাকতে পারো, যদি ঐক্যবদ্ধ হতে পারো, রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, ভারতের বেঈমানগুলো তোমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। ঠিক না ঠিক করে বলেন? ওরা, ওদের মিশন হলো অনৈক্য তৈরি করা। ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জামাত ইসলাম, ও চরমনাই, তুমি তো ওর দলের না। এটা একটা ষড়যন্ত্র। যে যেই দল করুক না কেন, আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম। ঠিক না বেটে? যখন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, সমস্ত দলাদলি ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে এক ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু আঙ্গুল আছে ছোট, কিছু আছে বড়, কিন্তু যখন ভক্তা বানানোর প্রয়োজন হয় সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। এ যদি বলে আমি ওর সাথে মিশবো না, ও যদি বলে আমি তার সঙ্গে মিশবো না, তাইলে কাজ হবে না। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 2 নম্বর সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর, এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি আপনার জন্য ভালো। আয়াতের 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেন, পয়গম্বর নবুয়তের 23 বছর জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা আপনার জন্য ভালো। একাই আপনি কালিমার দাওয়াত শুরু করেছেন, একাই আপনি কালিমার দাওয়াত শুরু করেছেন। আবু বকর মুসলমান হলেন, হযরত আলী মুসলমান হলেন, হযরত খাদিজা মুসলমান, হযরত ফাতেমা মুসলমান, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান, তালহা জুবায়ের মুসলমান, হযরত ওমর, উসমান, আমির মুআবিয়া মুসলমান হয়েছে। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহু আকবার। আপনি নজর করে তাকায় দেখেন, আপনার 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। ঠিক না ঠিক? ওরা যতই প্রচেষ্টা চালিয়েছে, এই কোরআনের বাতি, ইমানের বাতি নিভাইতে পারে নাই। যে বাতি আল্লাহ জ্বালাইতে চান, এটা যদি কেউ নিভাইতে আসে, তার মুখ পুড়ে যাবে, বাতি নিভবে না। ঠিক না ঠিক বলেন না? আল্লাহ বলেন 3 নম্বর সান্ত্বনা, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আপনার রব যিনি আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, রবের দেওয়া নিয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। ও যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিজরতের নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। ও যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বদরের বিজয়ের নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। ও যিনি আল্লাহ তাআলা আপনাকে উহুদ, খন্দক, খাইবরের বিজয়ের নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। ও যিনি আল্লাহ তাআলা মক্কা বিজয়ের নিয়ামত দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলো দলে দলে, কাতারে কাতারে ইসলামের ছায়া তলে প্রবেশ করবে, আপনি নবী খুশি হয়ে যাবেন। পেরেশানির কিছু নাই। আল্লামা জুলফিকার নকশবন্দি একটি ঘটনা লিখেছেন আয়াত প্রসঙ্গে। আল্লাহর নবীর দরবারে একদিন জিব্রাইল হাজির। বহুবার এসেছেন, কয়েক হাজার বার এসেছেন। একদিন নবীজির দরবারে জিব্রাইল হাজির। আজকে জিব্রাইলের মনটা একটু বেজার। নবী আমার প্রশ্ন করলেন, জিব্রাইল ভাই, সব সময় হাস্যোজ্জ্বল চেহারা দেখে আজকে মনটা বেজার কেন? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বহুদিন পরে আল্লাহর হুকুমে জাহান্নামের চিত্রটা দেখার সুযোগ হয়েছে। কেমন দেখলা জাহান্নাম? ডাক দিয়ে বলে, জাহান্নামের অবস্থা তো বড় ভয়াবহ। দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, বেঈমান নাফরমান গুলোকে যে আগুন দ্বারা আমি শাস্তি দেব, ওই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালাও। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জ্বালাইলে আগুনের কালার হয়ে যায় একেবারে লাল বর্ণের। আল্লাহ বলেন হবে না, হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 2000 বছর পর্যন্ত জ্বালানোর পর এখন আগুনের কালার একেবারে সাদা বর্ণের হয়ে যায়। আল্লাহ বলেন হবে না, হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর এখন আগুনের কালার একেবারে কালো বর্ণের হয়ে যায়। এতটা মারাত্মক আগুনের পাওয়ার। মুসলিম শরীফ প্রথম খণ্ডে হাদিস নকল করা হয়, আল্লাহর নবী বলেন, ওই জাহান্নাম আগুনের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, ওগো মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা। আকালা বাদি বাবা, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না। মালিক, আমার উপরে দয়া করো, রহম করো। কেমন আগুন আমাদের সামনে অপেক্ষমান, ওই জাহান্নাম আমাদেরকে বার হতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেকটা জান্নাতি মানুষগুলোকে জান্নাতে যেতে হলে ওই ফুলসিরাত পাড়ি দিতে হবে। প্রত্যেকটা মানুষকে ফুলসিরাতের উপরে উঠতে হবে। বেঈমান কেটে কেটে দুই পাশ থেকে কড়া তাদের হ্যাংকাপ পরে ট্রেনে জাহান্নামে নিক্ষেপ করবে, আর ঈমানওয়ালা আমলওয়ালা বিজলির ন্যায় জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর প্রশ্ন করলেন, জিবরাইল, এই জাহান্নামে থাকবে কারা? আল্লাহ পাক জাহান্নামটাকে 7টা স্তরে ভাগ করেছেন। 7ম স্তর মুনাফিকদের জন্য, 6ষ্ঠ স্তর মুশরিকদের জন্য, 5ম স্তর তারকা পূজারীদের জন্য, 6ষ্ঠ স্তর অগ্নি পূজারীদের জন্য, 3য় স্তর ইহুদিদের জন্য, 2য় স্তর খ্রিস্টানদের জন্য। আল্লাহু আকবার। প্রথম তবকায় আপনার গুনাহগার উম্মতগুলো থাকবে। এই কথা শোনার পরে নবীজির মনটা বেজার হয়ে গেল। যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমি শিয়াবে আবি তালিবে 3 বছর পর্যন্ত বন্দিখানায় ছিলাম, খাবার পাই নাই, গাছের পাতা খেয়ে জীবন যাপন করলাম, খাবার পাই নাই, গাছের ছাল খেয়ে জীবন যাপন করলাম, আমার ওই উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর চোখের পানি পড়তে শুরু করে দিল। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই উম্মতের জন্য আমি তায়েফের জমিনে রক্ত ঝরাইলাম, তায়েফের জমিনে ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত নিয়ে গেলেন। 1 সপ্তাহ পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে কেউই মানল না। 3টা নেতার কাছে গেলেন, সবাই প্রত্যাখ্যান করলো। পরিশেষে ফেরার পথে আল্লাহর নবীকে লক্ষ্য করে যুবকদেরকে লালায়া দিল, ওই মক্কা থেকে একটা পাগল এসেছে, ওকে পাথর মেরে তায়েফের জমিন থেকে তাড়ায় দেওয়া হোক। যুবকরা নবীজিকে চিনে না, না চিনে যেই নবীর শরীরের মাঝে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর চেহারায় মোবারক, চেহারার মাঝে মোবারক শরীরের মাঝে তারা যুবকরা পাথর মেরে মেরে নবীর দেহটাকে রক্তাক্ত করেছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যেই উম্মতের জন্য আমি তায়েফের জমিনে রক্ত ঝরাইলাম, যেই উম্মতের জন্য আমি খন্দকের জমিনে পেটে পাথর বাঁধলাম, আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আমি নবী কশিন কালো সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সিজদার হালতে পড়ে গেলেন, উম্মতি উম্মতি বলে কান্না শুরু করলেন। আমাদের জন্য কান্না করতেছেন, আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই আগুনটা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ার। ওই আগুন দেহের মাঝে লাগলে মুহূর্তের মাঝে দেহটা কয়লা কঙ্কারে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল, আমার বন্ধুকে সিজদা থেকে মাথা উঠাইতে বলো, আর সুসংবাদটা শোনায় দাও, উম্মতের ব্যাপারে আমি বন্ধুকে কিয়ামতের ময়দানে খুশি করে দিব। সুবহানাল্লাহ।
কিভাবে আল্লাহ খুশি করবেন? বলে উম্মতের ব্যাপারে সুপারিশের ক্ষমতা দিব। নবী আমার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। যারা নবীকে মানবে, যারা নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করবে, কিছুটা চলার পথে ভুল ত্রুটি হতেই পারে, আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ করে করে প্রত্যেকের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা বেদাতি, যারা মুশরিকি, যারা শিরকে লিপ্ত, যারা বেদাতে লিপ্ত, এমন মানুষগুলোর জন্য নবী সুপারিশ করবেন না। এমন মানুষগুলোকে যখন নবীর সামনে হাজির করা হবে, পর্দা টেনে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, ওরা নবীর সুপারিশ পাবে না, ওরা নবীর সুপারিশ পাবে না। তাফসীরে জালালাইনে লেখেন, আল্লাহু আকবার, এই আয়াত যখন নাযিল হলো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন পয়গম্বর অচিরে আপনাকে এত বড় দামি নিয়ামত দেওয়া হবে, রবের দেওয়া নিয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবে। সেই নিয়ামতটা হলো সুপারিশের নিয়ামত। সুপারিশের নিয়ামত, আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে। আপনি উম্মতের জন্য সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে ঢুকাইতে পারবেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার আল্লাহ বলেছেন আমার উম্মতের ব্যাপারে আমাকে খুশি করে দিবেন। তোমরা সাক্ষী থাকো, আমার আল্লাহ বলেছেন আমাকে খুশি করে দিবেন। তাফসীরে জালালাইনে লেখেন, নবী আমার ডাক দিয়ে বলেন, ইযান লা আরযা, ইযান লা আরযা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ বলেছেন উম্মতের ব্যাপারে আমাকে খুশি করে দিবেন। একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কোশ্চিন কালো খুশি হব না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর দাড়ি ভালো লাগে না, সেই নবীর চুলের কাটিং ভালো লাগে না, সেই নবীর পোশাকগুলো ভালো লাগে না, ওই নবীর আদর্শ যাদের ভালো লাগে না, ওই নবীর নামাজ যাদের কাছে ভালো লাগে না, ওই নবীর ঘর মাদ্রাসা যাদের কাছে ভালো লাগে না, নবীর সালাসিবত যেই মাহফিলে আলোচনা করা হয় যাদের কাছে ভালো লাগে না, ওরা নবীর বন্ধু না দুশমন? জোরে কোন বন্ধু না দুশমন? আরো জোরে বন্ধু না দুশমন? ওরা নবীর শাফাআত পাবে না। সুপারিশের জন্য যখন সামনে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, বিমার তাদেরকে লক্ষ্য করে নবীজি বলবেন, দূর হও দূর হও, আমার ইন্তেকালের পরে যারা আমার আদর্শকে বিকৃত করেছ, আমেরিকার আদর্শ গ্রহণ করেছ, ভারতের আদর্শ গ্রহণ করেছ, মেসির আদর্শ গ্রহণ করেছ, নেইমার আদর্শ গ্রহণ করেছ, সুহকান সুহকান লিমান গায়রা বাদি। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ পাক দুইটা কসম করলেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। তারপরের 3 আয়াতে নবীজিকে সান্তনা দিলেন, তারপরের 3 আয়াতে আল্লাহর নবীর উপরে নাযিলকৃত 3টা নিয়ামতের বিবরণ দিলেন। 1 নাম্বার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? বলে আল্লাহ কি আপনাকে আশ্রয় দান করেন নাই? অবশ্যই আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন। আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়ে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, নবী আমার যখন মা আমিনার গর্ভে ছিলেন, বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। নবীজি দুনিয়ায় আগমনের পরে যখন তার বয়স 6 বছর, মা আমিনার ইন্তেকাল হয়ে যায়। নবীজির বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ এই কথাটা স্মরণ করায় দেয়, পয়গম্বর আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? বলে আল্লাহ কি আপনাকে আশ্রয় দান করেন নাই? আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করেছেন। যে আল্লাহ আপনাকে ছোটবেলা থেকে আস্তে আস্তে পর্যন্ত বড় করলাম, লালন পালন করলাম, আশ্রয় দিলাম, এখনো সেই আল্লাহ আছে না নাই? গোটা দুনিয়ার সবাই যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ একাই আপনার পক্ষে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি ছিলেন ইতিম, এজন্য আমার নবী ইতিমদেরকে ভালোবাসতেন। হাদিস শরীফের মাঝে এসেছে, কোন ব্যক্তি যদি ইতিমের জিম্মাদারি গ্রহণ করে, ইতিমখানার জিম্মাদারি গ্রহণ করে, ইতিমের খাবারের জিম্মাদার হয়, ইতিমের পোশাকের জিম্মাদার হয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আমি এবং ওই ইতিমের জিম্মাদার জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ইতিম সন্তানকে যদি পাও,
ইতিমের মাথায় হাত বুলায়া দাও, তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে চুলের সম পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এখন ইতিম সন্তান পাইলে সম্পদগুলো লুট করে খাওয়ার ধান্দায় থাকে, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ কয় খাও খাও, কাফনের কাপড়ের কোনো পকেট, কথা বলেন, পকেট আছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে ইতিমের সম্পদগুলো ভক্ষণ করে ওরা পেটের মাঝে আগুন ঢুকায়, বিবির পেটে ঢুকায়, বিবির পেটেও আগুন, সন্তানকে খাওয়ায়, সন্তানের পেটেও আগুন। জোরে কোন ঠিক কিনা? ওই আগুন দেখবে কিয়ামতের ময়দানে, পেটটা হবে বিশাল বড় আর পেটের ভিতরে আগুন, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। কার জন্য দুর্নীতি করো, কার জন্য মায়ের হক গুলো, বাবার হক, ভাইয়ের হক, বোনের হক গুলো জোরপূর্বক আত্মসাৎ করো। কাপড়ের পকেট নাই। ওই ধনী ব্যক্তির কবরের যতটুকু জায়গা, তুমি গরিব তোমার জন্য ততটুকু জায়গা, প্রেসিডেন্টের জন্য ততটুকু, এমপি মন্ত্রীর জন্য ততটুকু। কৃষককে 3 কাপড় দ্বারায় কাপড়ের ব্যবস্থা দেওয়া হয়, প্রেসিডেন্টকেও 3টাই কাপড় দেওয়া হয়। কথা কোন ঠিক না রে? আমার নবী ছিলেন এতিম, এতিমদেরকে আল্লাহর নবী মুহাব্বত করতেন, ভালোবাসতেন। ছোট্ট একটা ঘটনা, আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, সময় শেষ, সময় তো শেষ, 1 ঘন্টা টাইম শেষ করে দিচ্ছি আমি। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, আল্লাহর নবীর কি ব্যাপার, সময় শেষ করলাম যে। আল্লাহু আকবার, শয়তান এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। নবীজির একজন ইতিম সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ জুলবিজাদাইন। আব্দুল্লাহ জুলবিজাদাইন, চমৎকার ঘটনা শুনেন। ছোটবেলায় তার বাপ মারা গিয়েছে, বাবার ইন্তেকালের পরে তার আপন চাচা মাকে বিয়ে করে তাদের দেখাশোনা করে। আপন চাচা মাকে বিয়ে করে তাদের দেখাশোনা করছেন। আব্দুল্লাহ, শিশু আব্দুল্লাহ আস্তে আস্তে যখন বড় হলেন, বন্ধুদের সঙ্গে একদিন নবীজির রওজা, নবীজির দরবারে চলে যান। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী তাদেরকে বুঝাইলেন, তাওহীদের শিক্ষা দিলেন, এক আল্লাহর শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মাবুদ একমাত্র কে? মুহাব্বতে আওয়াজ দেন, মাবুদ কে? আমাদের রব কে? আসমানের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহু আকবার। এতিম আব্দুল্লাহ নবীজির দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কিছুদিন পর্যন্ত এই সংবাদটাকে গোপন করে রাখা হয়। যেই কোনো ভাবে তার চাচার কানে খবরটা চলে গেল, চাচার মনটা খারাপ হয়ে গেল। ডাক দিয়ে বলল, ভাতিজা, শুনলাম খবর কি সত্য? বলে 100% সত্য। আমার ঘরে খাও, আমার সম্পদগুলো তুমি ভোগ করো, আমি তোমার দেখাশোনা করি, ভরণ পোষণের আমি জিম্মাদার। ইসলাম কবুল করবা, বাপদাদার ধর্ম ছাড়বা, আমার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম কবুল করবা। একটি বারের জন্য কি পরামর্শের প্রয়োজন মনে করলা না? এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। ভাতিজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বরের ধর্মটাই সঠিক ধর্ম। আমি ভেবে চিন্তে কালিমা পড়েছি, এক আল্লাহকে বিশ্বাস করেছি, নবীজিকে শেষ নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে আমি বিশ্বাস করেছি, আমি ছাড়তে পারবো না। আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহকে মারধর শুরু করে দেয়, মারতে মারতে জমিনের সময় রক্তাক্ত করে ফেলে। আব্দুল্লাহর চোখে পানি। তারপরও ডাক দিয়ে বলেন, চাচা, আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে মেরেই ফেলতে পারেন, আমি আমার জীবন আপনার কাছে সুপর্দ করে দিতে পারি, তবে আমার ঈমান আমি আপনার কাছে সুপর্দ করতে পারবো না। সুবহানাল্লাহ।
डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। মুসলমান তাদের অন্তরে ঈমান ঢুকে যায়, ওরা আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে ভয় করে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহকে মারতে শুরু করে দেয়। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ইসলাম ধর্ম যদি তুমি না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি তুমি না ছাড়ো, আমি তোমাকে আমার ঘর থেকে বের করে দিব, আমার সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে দিব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আপনার যা খুশি চাচা, সব কিছু আপনি করতে পারেন, ইসলাম আমি ছাড়তে পারবো না। এইভাবে আব্দুল্লাহকে মারতে মারতে যখন ঘর থেকে বের করে দেয়, চাচা আবার ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল্লাহ, তোমার পরনে যেই কাপড় এটাও তো আমার টাকার কেনা কাপড়, তোমার পরনের লুঙ্গিটাও তো আমার টাকার কেনা। পরনের কাপড়টা খুলে রেখে দিলেন, পরনের কাপড়টা খুলে রেখে দিলেন, উলঙ্গ করে আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দেয়। পিছন থেকে মা ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমার চাচার সামনে আমার কোনো কথা বলার অধিকার নাই, কোথায় যাইবা জানি না, তবে উলঙ্গ অবস্থায় কেন আমার গায়ের চাদর আমি তোমাকে দিয়ে দিলাম, এই চাদর দ্বারা তুমি তোমার 17টা ঢেকে নাও। আব্দুল্লাহ মায়ের দেওয়া চাদর পেয়ে 2 টুকরা করে 17টা ঢেকে নিলেন। অর্ধেক দ্বারায় 17টা ঢাকলেন, আরেক অর্ধেক দ্বারায় পেট পিঠটা ঢাকলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন আমার নবীর দরবারে চলে যায়, নবী আমার তার দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, আমি নবী এতিম, তুমি আব্দুল্লাহ এতিম। আমি যদি এতিমদের দরদ ব্যথা যদি না বুঝি, এই দুনিয়ার মাঝে আর কেউ বুঝবে না। আজ থেকে আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম, বাবা হিসাবে তোমার দায়িত্ব পালন যা করার তাই করব। আসহাবে সুফফা নামক মাদ্রাসায় থাকো, এখানে কোরআন শিখতে থাকো, হাদিস শিখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সূচনা ওই নবীজির সর্বপ্রথম মাদ্রাসার আসহাবে সুফফা, ওই মাদ্রাসা সুফফা মাদ্রাসার একটা শাখা হচ্ছে আপনাদের এই মাদ্রাসা। চিল্লায় কোন ঠিক না বেটি? হুজুরকে বসায় রেখে আলোচনা করব না, ঘটনার মাঝখানে এখানে রেখে দিলাম। আরো চমৎকার আলোচনা শুনবেন। আজকের প্রধান আকর্ষণ মুফতি খাদেমুল ইসলাম নাটোরী সাহেবের জবান থেকে। আল্লাহ ধৈর্যের সাথে বসার, কথাগুলো শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।